আপনাদের এলাকায় আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম আছে, আমি জানি। এক এক দলের এক এক ধরনের কর্মসূচি দেয়, সকালে বিকালে দুপুরে। কিন্তু সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের জন্য আল্লাহ একটা সকালবেলা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচিটা হলো আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন 200 কোটি মুসলমানের জন্য আমি কর্মসূচি ঘোষণা করলাম। সকালবেলা ফজর করবা আর ফজরে কোরআন তেলাওয়াত করবা, কারণ তোমরা যখন ফজরে তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। সকালের কর্মসূচি কি বলেন তো? এরপরে কি? জোরে কর না, আরো জোরে বলেন। পড়তে রাজি আছি না নাই? কোরআন পড়লে প্রতি অক্ষর অক্ষরে 10 করে নাকি আছে না নাই? কোরআন একমাত্র পৃথিবীতে কিতাব, নির্ভুল নির্ভেজাল, মুখস্থ করতে কষ্ট লাগে না। আবার একবার যারা কোরআন মুখস্থ করে ভুলেও যায় না, তাদের কলিজার ভিতরে জমায় রাখে কে? নাবালক বাচ্চারাও কোরআন পড়ে। এমন বাচ্চারাও কোরআন পড়ে যাদের কোনো আমলনামা এখনো খোলাই হয় নাই, আছে না? রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা তো কোরআন পড়ে, নামাজ পড়ে, সেজদা দেয়, জিকির আজকার করে, দুরূদ পড়ে, তাদের তো কোনো আমল নামাই নাই, তাদের তো গুনাহও নাই, তাদের তো সওয়াবও নাই, এগুলা যায় কোথায়? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা যত কোরআন তেলাওয়াত করে, যত জিকির আজকার করে, সকল আমলগুলা আব্বা আম্মার আমল নামায় চলে যায়। সকালবেলা কোরআন পড়লে মা বাপের আমল নামায় যায়, আর আমার বাংলাদেশের মায়েরা বোনেরা বাচ্চাদেরকে গান শিখাইতে নিয়ে যায়, মাদ্রাসায় দেয় না, বক্তব্যে দেয় না, এমন ডাকাত মা বাপও আছে না? না, হাত্তিমা টিম টিম টিম। এরপরে কি? ওরা মাঠে পারে ডিম, তাদের দুটি ঘাড়াসে। অথচ আগের কবিতাগুলি কত সুন্দর ছিল। আমি হব সকালবেলার পাখি, বলেন আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাকে উঠবো আমি। এটা কিন্তু তিরমিজির একটা হাদিসের অনুবাদ। আল্লাহ রাসূল বলছেন, সকালবেলা যারা ঘুম থেকে জাগ্রত হয় তাদের রিজিকের কোনো অভাব থাকে না, রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। সকাল সকাল সুবহা থেকে সময় সমস্ত পশু পাখিরা জাগ্রত হইয়া আল্লাহর জিকির করে, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যার কারণে পশু পাখিদের মধ্যে রিজিক নিয়ে হাহাকার নাই, পর্যাপ্ত রিজিক তাদের জন্য ব্যবস্থা করেছেন কে? আর আমার দেশে চোরের ঘুষি সব চুরি করে খায় ফেলায়। ছোট্টর বোধ আপনাদের এলাকায় নাই, এক দুজন পালাইছে, সবটি পালায় নাই। এটি সব দরজা জায়গায় বসে রয়েছে, সুযোগ সন্ধানী। কি সন্ধানী? মোছে তেল দিয়ে লাভ নাই, সুযোগ আর আসবে না। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, সে মনে করছে এটা একটা মামুলি ব্যাপার, কয়েকটা সুবা টুবা দিয়ে আমারে তুলে দিবে, যার কারণে চালাকি করে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আলেম ওলামারা আছেন, আমানতু ওয়াহিদে মুতাকাল্লিমিন সিগা, সৈন্যদের কথা মনে নাই, কর্মী বাহিনীর কথা মনে নাই, চাচা আপনা জান, এটা লালমনিরহাটও বলে। আচ্ছা বলেন তো, চাচা কথা কয় না, চাচা মূলত এই সূত্র প্রথম অ্যাপ্লাই করছে ফেরাউন। কারণ আপনারা আলেমরা আছেন, ফেরাউন যখন পানিতে ডুবতেছিল তার সাথে সেনাবাহিনী ছিল কি ছিল না? তার কর্মীরা ছিল কি ছিল না? তার জাদুকর বাহিনী ছিল কি ছিল না? কিন্তু একটার কথা মনে নাই,
চাচা আপনা জান বাসা আমানতু ওয়াহিদে মুতাকাল্লিম, নিজের কথা বলতেছে আর কারো কথা বলে না। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ, আমি তো তোমার উপরে ঈমান আনলাম, আমারে চুবাইও না। বনি ইসরাইল যার উপরে ঈমান আননা পয়সা গেছে, আমিও তোমার উপরে ঈমান আনলাম, আমারে চুবানি দিও না। এই রকম ভাবে বাংলাদেশের চিত্র আমরা দেখছি। কর্মীদের কথা মনে নাই, চাচা আপনা জান বাসা এমন স্বৈরাচার আছে না? তেল দিতেছেন একেবারে। আল্লাহ তো সহজে ধরে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন আমি প্রচন্ড ক্ষমতার মালিক, আমি যখন ধরি আর সুযোগ দেই না। কোরআন কার? কোরআনের সাথে বেয়াদবি করাটাকে খুব বেশি জরুরি ছিল? আসতে বলেন কেন? এই যে আমার আগের বক্তা চমৎকার আলোচনা করেছেন, দালিলিক বা দালিল কথা বলেছেন, অসাধারণ আলোচনা। আমরা তো আগের বক্তাদের ওয়াজ অনেক ক্ষেত্রে শুনতে চাই না, ওই নামি দামি বক্তা আসুক ওর ওয়াজই শুনবো। কিন্তু যারা তরুণ আলোচক তাদের জবান থেকে নতুন কিছু শোনা যায়। কথা ঠিক বলছি না? কিন্তু আমরা গুরুত্ব দেই না, কারণ ওই যে সব সময় দেখি শুনি কিন্তু বুঝি না। শোনা কথা আর দেখা কথা দুইটা কি এক? কবি কি সুন্দর করে বলেছেন, শানিদা কায় বুয়াদ মানেন দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। দেখা কথা শোনা কথা কখনো এক হয় না। এই দুনিয়াতে আমরা অনেক বছর ধরে আপনাদেরকে বলেছিলাম জালেমের শাস্তি বড় ভয়ানক হয়। কেউ বিশ্বাস করছেন, কেউ করেন নাই। করলেও হাসি দিতেন, হুজুর আর কবে আর কবে। কিন্তু আপনারা যেটা চান নাই সেটাও ঘটায়া দিছে কে? তাহলে ক্ষমতাটা কার? এখনো সন্দেহ আছে? ক্ষমতা কার? চিল্লায় বলো মুসলমান। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। তো বলতেছিলাম, ছোট ছোট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করে তাদের সওয়াব কার আমল নামায় চলে যায়? আব্বা আম্মার। বলেন কার? কিন্তু মা বাপের কি নেই? বোধ শক্তি নেই, নিজের ছেলেকে মাদ্রাসায় দিতে চায় না। উনি কি বানাবে? অফিসার বানাবে। কয়দিন পরে এটা রিক্সা চালাবে। আমার মায়েরা বোনের আজকে মাহফিলে আছেন। আমাদের দেশের মহিলারা বাচ্চা যখন পেটে আসে নিয়ত করে ফেলে, কয় ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অফিসার বানাবো, নেতা বানাবো, নেত্রী বানাবো, চোর বানাবো, বাটপার বানাবো। কিন্তু আল্লাহওয়ালা বানাবো এ কথা কেউ? এ কথা সত্য না মিথ্যা? অথচ মরিয়ম আলাইহিস সালামের আম্মার পেটে যখন তিনি আসছিলেন, ইমরান আলাইহিস সালামের স্ত্রী তখন বলেছিলেন, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। হে আল্লাহ, তুমি আমার পেটের ভিতরে যে বাচ্চা দিছো আমি তো জানি না এটা কি। নাজার তো ওয়াহিদে মুতাকাল্লিম, নাজার তো আমি নাজরানা দিয়া মান্নত করলাম লাকা, তোমার জন্য আমার পেটের ভিতরে যে বাচ্চা আছে আল্লাহ তোমার জন্য অক্ষ করে দিলাম। আর আমার বাংলাদেশের 99% পয়েন্ট নাই, মা বোনেরা জীবনও আল্লাহর জন্য বাচ্চা অক্ষ করতে চায় না, বরং ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এই কথাটাই বলে। এমন মা বাবা আমাদের লালমনিরহাটেও আছে না? অথচ বলার দরকার ছিল আল্লাহ এটা আমি তোমার দিয়ে দিলাম। কথা কন না কেন? কাকে দিয়ে দিলাম? কিন্তু মাদ্রাসায় দেয় যেটা অঙ্ক পারে না, ইংরেজি পারে না, হেডারে দেয়। হুজুর ঠিক না? আপনাদের এলাকায় এরকম করে না? যেটা অঙ্ক বুঝে না, ইংরেজি বুঝে না, বিজ্ঞান মুখস্থ করতে পারে না, ভূগোল কি জিনিস বুঝে না, কয় তারে দেওয়ার হবে না। তো হবে কি? কয় তারে মাদ্রাসায় নিয়ে দিয়ে। যে ছেলেটা ভূগোল মুখস্থ করতে পারলো না, বিজ্ঞান বুঝলো না, অঙ্ক করতে পারলো না, সেই বাচ্চাটা পৃথিবীর বিস্ময়কর কোরআন বিজ্ঞান দিয়ে যেটা ভর্তি করা, সেই বিজ্ঞানের কিতাবকে তিন মাসে 3 বছরে মুখস্থ করছে। হাজার হাজার ঘটনা আছে না? তার মানে বুঝা গেল আপনি যত্ন ঠিক মতো করেন নাই। কোরআন ছাড়া মুক্তি পাওয়ার কোনো রাস্তা কি নেই।
কোরআনে কি ভুল আছে? কোরআন কে নাযিল করে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কি সুন্দর কথা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জিবরাইল আমিন কথা বলেন না, আল্লাহ না বললেন? আল্লাহ বললে জিবরাইল বলে, জিবরাইল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। তার মানে আল্লাহর কথাই নবী বলে, এটাও কার কথা? মুহাম্মদ হারগিজ না গুফতা, হারগিজ তিনি বলেন না যতক্ষণ কে না বলে, জিবরাইল না বলে। সুবহানাল্লাহ বলেন। আর জিবরাইল কথা বলে কার? তাহলে আজকের পয়েন্ট, প্রথম কথাই হলো বাচ্চা যখন পেটে আসে